একজন মাতাজি অসুস্থ হয়ে পড়েছেন। যেহেতু এত গরম পড়েছে সেই কারণে গরমের কারণে সকলে অসুস্থ হয়ে পড়ছে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পানিহাটি ঝিরুলি দণ্ড মহোৎসবের অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। যেহেতু 510তম বর্ষ হিসেবে পালন করা হচ্ছে পানিহাটি ঝিরুলি দণ্ড মহোৎসব, সেই কারণে লক্ষ লক্ষ ভক্তরা এসে উপস্থিত হয়েছেন শ্রীপাদ পানিহাটিতে এই মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য। সকাল থেকেই ভিড় আমরা দর্শন করতে পাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি পানিহাটির অত্যন্ত প্রসিদ্ধ স্থান রাঘব ভবনে, যেখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু 3 মাস ছিলেন। পরবর্তী সময় তিনি এই স্থান থেকে বিবাহ করে খড়দায় চলে গিয়েছেন, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো এখানে মহাপ্রভু সদা সর্বদা থাকবার কথা দিয়েছেন, কারণ এই স্থানে যে দময়ন্তী মাতা আছেন রাঘব পণ্ডিতের বোন, তিনি খুব সুন্দর প্রসাদ তৈরি করেন এবং মহাপ্রভু সেই প্রসাদ পেতে সবসময় এই স্থানে থাকেন। তো পথে আমরা খুব সুন্দর গৌরনিতাইয়ের বিগ্রহ দর্শন করলাম। এই বিগ্রহ স্বয়ং বৃন্দাবন ধাম থেকে এসেছেন, এই স্থানে সেবা পাচ্ছেন। অত্যন্ত ভাগ্যের ফলে আমরা আজ এই সুন্দর শ্রী বিগ্রহ দর্শন করার সুযোগ পেয়েছি। জয় পতিত পাবন শ্রী শ্রী গৌরনিতাইকে জয়। এবং বিনোদ বাবাজির আশ্রম থেকে এখানে সেবা দেওয়া হচ্ছে এবং ফ্রিতে জল সেবা, প্রসাদ সেবা এখানে ভক্তদের দেওয়া হচ্ছে। পানিহাটির বিশেষ মাহাত্ম হচ্ছে এখানে চিড়েদধির মহাপ্রসাদ। তো এই স্থানে চিড়েদধির মহাপ্রসাদ সকলকে বিতরণ করা হচ্ছে, তার সাথে জল বিতরণ করা হচ্ছে। গোপাল ঠাকুর যেটি হারিয়ে গেছিল সেইটি আমাদের ক্যাম্পে জমা করেছে, যার ঠাকুর আমাদের ক্যাম্প থেকে নিয়ে যান। প্রিয় ভক্তবৃন্দ, আমরা যখন ভোরবেলা এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা তারা এসেছেন এবং এই রাস্তা সম্পূর্ণ ভিড় হয়ে গিয়েছে। আর যখন আমরা রাঘব ভবনে গেলাম তখন আরও ভিড় ছিল, কারণ অনেক সম্প্রদায় থেকে ভক্তরা এসেছিলেন রাঘব ভবন দর্শন করতে। সেই কারণে আমরা আপনাদের বিশেষভাবে রাঘব ভবন আজ বিশেষ তিথিতে দর্শন করাচ্ছি। নষ্ট হবে না। আপনারা ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে যে ভক্তবৃন্দ পুজো দিতে আসছে তাদের জায়গা করে দেবেন। যারা আছেন এখানে দাঁড়িয়ে তারা সাইড হয়ে যাবেন, যেন অযথা বসে থাকবেন না। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন। আবার আগত ভক্ত যারা আসছে তারা পুজো দেওয়ার জন্য জায়গা করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ। নমিতা পাত্র আরামবাগ থেকে এসছেন, আপনার লোক আপনার ফেরিঘাটে ওখানে থাকবে। নমিতা আমরা এখন এসেছি রাঘব ভবন, সেই দিব্যস্থান যেখানে রাঘব পণ্ডিত এবং দময়ন্তী মাতা তারা হচ্ছেন কৃষ্ণের বিশেষ মঞ্জুরি এবং ভগবানের বিশেষ পার্ষদ। তো তারা রাঘব পণ্ডিত এবং দময়ন্তী মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং এখানে যে রাধা রমনজি এবং রাধা মদন মোহনজি বিগ্রহ রয়েছে তারা স্বয়ম্ভু স্থানে প্রকট হয়েছেন এবং রাঘব পণ্ডিতের সঙ্গে তারা ছোটোবেলায় বিভিন্ন খেলাধুলা করতেন এই দিব্যস্থানে। তো প্রিয় ভক্ত, আপনারা যারা দূর থেকে দর্শন করছেন অবশ্যই আপনাদের মনস্কামনা প্রার্থনা রাধা রমনজি রাধা মদন মোহন তার চরণে নিবেদন করুন, আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এইখানে একবার মনস্কামনা করলে। আপনাদের কাছে বছরে একবার সামনে গেলে বসে পড়বেন না।
রাঘব ভবন থেকে এখন আমরা চলে এসেছি ইস্কন পানিহাটি মন্দিরে, কিন্তু এখানে রাস্তায় রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং অনেক পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা ঘোর পথে ভক্তদের ভিড় ঠেলে আমরা এখন পৌঁছাচ্ছি পানিহাটি ইস্কন মন্দিরে। আপনার বাড়ির লোক বৈঠক সমিতি মাঠে অপেক্ষা করছে। লালমতি দাস হাত দিক থেকে এসছে, আপনার বাড়ির লোক বৈঠক সমিতি মাঠে অপেক্ষা করছে। শ্যামলী বাঙাল পেশাদারা থেকে এসছে, শ্যামলী বাঙাল পেশাদারা থেকে এসছে। প্রিয় ভক্ত, তারা অত্যন্ত ভাগ্যবান যারা আজ শ্রীপাঠ পানিহাটিতে এই দণ্ড মহোৎসবটি পালন করছেন, কারণ নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কখনোই কেউ এই দিব্য স্থানে আসতে পারে না। অনেকে যদি প্রার্থনা করেন নিত্যানন্দ প্রভুর কাছে, তাহলেই আপনারা পানিহাটি চিরতরী দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করতে পারবেন। আর আপনারা যারা আসতে পারেননি, অবশ্যই নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে সামনের বছর অবশ্যই আসতে পারেন। আর আমরা চেষ্টা করব আপনাদের এভাবেই প্রতি বছরের পর বছর নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা যাতে আপনারা পান বাড়িতে বসে, সেই কারণে নিত্যানন্দ প্রভুর ধাম আপনাদের দর্শন করাতে। আর অবশ্যই আপনাদের মনস্কামনা যাতে হওয়া উচিত, পানিহাটি এসে আপনারা চিরদিনে মহোৎসবটি পালন করতে পারেন। অসংখ্য বৈষ্ণবরা ভক্তরা আজ এই শ্রীপাঠ পানিহাটিতে অংশগ্রহণ করেছেন এবং পানিহাটি যেন দিব্য এক ধামে পরিণত হয়েছে। সমস্ত দেবতারা আকাশ মার্গ থেকে এই অনুষ্ঠান দর্শন করছেন, ভক্তদের বিশেষ কৃপা প্রদান করছেন। কারণ এত গরমের মধ্যে সকাল থেকেই তারা এই দিব্য অনুষ্ঠানে যুক্ত হয়ে গৌরীদের বিশেষ প্রীতি বিধান করছেন। এখন আমরা চলে এসেছি পানিহাটি চিরতরী দণ্ড মহোৎসব তলায়, এই সেই দিব্য স্থান যেখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে চরণ স্থাপন করে বিশেষ কৃপা প্রদান করেছিলেন। এবং দেখুন কতটা ভিড় হয়ে আছে এই দিব্য স্থানে, এবং অসংখ্য বৈষ্ণব সম্প্রদায়েরা এখানে এসে সকালবেলা থেকে বিশেষ ভোগ নিবেদন করছেন গৌরীতায় চরণে। আপনারা এই স্থানে মানুষে অবশ্যই আপনাদের ভোগ নিবেদন করতে পারেন, প্রার্থনা জানাতে পারেন। আপনার বাড়ির লোক সেখানে অপেক্ষা করছে। প্রিয় ভক্তবৃন্দ, পানিহাটি ইস্কন মন্দিরে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। এখন নাটক হচ্ছে, মহারাজ এসে প্রবচনও দিয়েছেন, তো এভাবেই অনুষ্ঠান চলবে। আর আমরা আপনাদের এভাবেই শ্রীপাঠ পানিহাটি ইস্কন মন্দির এবং পানিহাটির অনন্য স্থান দর্শন করাবো। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবেই আপনারা পানিহাটি দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করে বাড়ি থেকে এখানে এসে যুক্ত হয়ে গৌরীতার অশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। সুতরাং সবার আগে আপনার বিবাহ করা উচিত, তারপর মধ্যম ভাতা